নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। যেহেতু এগুলি মিনি ব্লগ, তাই সমস্ত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর বড় ব্লগ বানাতে তো জানেনই অনেক কষ্ট, তবুও ছোটো ছোটো ব্লগ বানাই। পাশে থাকুন, সঙ্গে থাকুন। আজ কি বানানো হচ্ছে সেটা দেখে বলুন তো সবাই কমেন্টে। দেখাই। এই যে ময়দা আর নুন, এতে জল দিয়ে নিই। বুঝতে পেরেছেন কি বানানো হচ্ছে? এটা কিন্তু মডিউলার কিচেন নয়, গ্রামের যেমন কিচেন হয় সেরকমই। সবাই বলুন দেখি কি বানানো হচ্ছে, কমেন্টে তাড়াতাড়ি করে বলুন। এখন হচ্ছে মোমোর পুর, বলেই দিলাম। পেঁয়াজ আদা আর রসুন ভাজা হচ্ছে, আদা অল্প পরিমাণে আছে। সয়াবিনের কিমা দিয়ে দেবো, এটা বাড়িয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। মধ্যে বাঁধাকপি আর গাজর কোচানো আছে, নুন মাখিয়ে রেখেছিলাম। দেখুন কতটা জল বের হয়েছে। জলটা একটু ভালো করে নিংড়ে নিই, এই জল পড়ে যাচ্ছে। নিংড়ে নিয়েছি, প্রায় এতটা পর্যন্ত ছিল। দেখুন নুন মাখিয়ে জল ঝরিয়ে নিতে কতখানি হয়ে গেছে। এখন তো কার্তিক মাস, তাই মাংস আমাদের বাড়িতে হয় না, তাই এই সব দিয়েই হচ্ছে। পরে যখন আবার কার্তিক মাস চলে যাবে তখন না হয় মাংস দিয়ে একবার ট্রাই করব। পুরটা রেডি হয়ে গেছে, এবারে সসটা বানিয়ে নেব। বেটে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দেবো। এবারে পেস্টটা দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দিই। রেডি হয়ে গেছে মশলাটা। কড়াইতে যে লেগে গেছে মশলা, তার উপরে স্যুপটা দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই। এটা ফুটে, এই যে রেডি হয়ে গেছে মোমো। আজকের মতো এতটাই, টাটা। আমরা এনজয় করি, বাই।